হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 6। এই সেটের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে নিয়েছি। প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথাটি রচয়িতা হলেন উত্তর হচ্ছে দক্ষিণারঞ্জন বসু। পরের প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতা উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, নিকট প্রাচ্য বলতে বোঝায় তুরস্ককে। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে লর্ড ক্লাইভ। পরের প্রশ্ন, ভারতে প্রথম পাটকল স্থাপন করেন? উত্তর হবে জর্জ অকল্যান্ড। পরের প্রশ্ন, প্রথম আফিমের যুদ্ধে কারা পরাজিত হয়েছিল? ব্রিটিশরা। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনের উপাধি ছিল? উত্তর হবে ব্রহ্মানন্দ। পরে যে ম্যাচিংটি আছে বিয়ের দিকের অপশনটি হওয়া উচিত। পরের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন কার্যকর হয়েছিল কবে? 1937 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বারবেদা। পরের প্রশ্ন, এফআইসিসিআই গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটি হবে 1927 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় বালিয়ায়। পরের প্রশ্ন, রশিদ আলী ছিলেন একজন সৈনিক। পরের প্রশ্ন, মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার ধ্বংস করেছিল জাপান। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ হলো যুদ্ধ অবস্থা। পরের প্রশ্ন, গামাল আবদেল নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, চীনের লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন মাও সেতুং। তারপরে যে ম্যাচিংটা রয়েছে সেটা বি এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার সময় পাকিস্তানের শাসক কে ছিলেন? উত্তর হবে ইয়াহিয়া খান। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান হলেন? উত্তর হবে ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে প্রবর্তিত অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। পরের প্রশ্ন, সার্ক গঠনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। এবারে দুইয়ের দাগে যে এসিকিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো দেখে নেব। দুইয়ের দাগের একের প্রশ্ন, কনকুইস্টেডর্স কাদের বলা হয়? 1500 থেকে 1600 শতকে এ সময়ে স্পেনীয় এবং পর্তুগিজ সৈন্যবাহিনী যাদেরকে নতুন নতুন অঞ্চল আবিষ্কার করা এবং সেই অঞ্চলগুলিকে জয় করার জন্য ব্যবহার করা হতো তাদের কনকুইস্টেডর্স বলা হতো। অথবা যে প্রশ্ন ছিল, কার নামানুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়? উত্তর হবে ইতালীয় অভিযাত্রী আমেরিগো ভেসপুচির নামানুসারে। পরের প্রশ্ন, পুঁজিবাদের প্রধান লক্ষ্য কি? মুনাফা অর্জন। পরের প্রশ্ন, আমেরিকার ইংল্যান্ডে কটি উপনিবেশ স্থাপন করেছিল? আমেরিকায় ইংল্যান্ড 13টি উপনিবেশ স্থাপন করেছিল। সাম্রাজ্যবাদের উদ্ভবে লেনিনের মত কী ছিল? উত্তর হবে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। পরের প্রশ্ন, সর্বশেষ সনদ আইন কবে প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গ্যারান্টি প্রথা কি? ব্রিটিশ কোম্পানিগুলিতে ভারতে রেলপথ স্থাপনে উৎসাহিত করার জন্য সরকার এই সময় কয়েকটি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিনামূল্যে জমিদান ও কোম্পানিকে বিনিয়োগ করা মূলধনের উপর 5% সুদ প্রদান। এই প্রতিশ্রুতি গ্যারান্টি প্রথা নামে পরিচিত। ডিরোজিয়ান কাদের বলা হয়? ডিরোজিওর মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ভাবধারা ও ধ্যান ধারণার সাথে পরিচিত হয়ে তার ছাত্ররা যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, জাতীয়তাবাদ ও মানবতাবাদের চেতনায় দীক্ষিত হন। ডিরোজিও এই ছাত্ররা পরিচিত ছিলেন ডিরোজিয়ান নামে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম? বর্তমান ভারত ও পরিব্রাজক। পরের প্রশ্ন, পতিদার কাদের বলা হয়? ব্রিটিশ শাসনকালে গুজরাটের পতি অর্থাৎ গ্রামের যৌথ ভূমির রাজস্ব আদায়কারী স্থানীয় মোডল বা আধিপত্যকারী সম্প্রদায়কে বলা হতো পতিদার। পরের প্রশ্ন, দিকু কাদের বলা হয়? উপজাতি অধ্যুষিত এলাকায় ইংরেজ আশ্রিত জমিদার, জোতদার, মহাজন ইত্যাদি মধ্যস্বত্বভোগীরা আদিবাসীদের শোষণ ও নিপীড়ন চালাতো। বহিরাগত এই মধ্যস্বত্বভোগীদের সাঁওতালরা দিকু বলতো। পরের প্রশ্ন, চীনে 4 মে আন্দোলনের ফলে কী হয়েছিল? এক নম্বর হচ্ছে কমিউনিস্ট পার্টির উত্থান ঘটে, দেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা হয়, আর এই সময় বহু বইপত্র ও পত্রপত্রিকা প্রকাশিত হলে সাংস্কৃতিক অগ্রগতি ঘটে। পরের প্রশ্ন, রাওলাট আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ উত্তর হচ্ছে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলিম সম্প্রদায় সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি, খরা, মহামারী, বেকারত্ব প্রভৃতি ঘটনার ফলে ভারতের সর্বত্র গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, 50-এর মন্বন্তরের চিত্র পাওয়া যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে? উত্তর হবে অশনি সংকেত উপন্যাসে। পরের প্রশ্ন, আজাদ বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাসবিহারী বসু। পরের প্রশ্ন, কোন কোন প্রদেশ নিয়ে ইন্দোচীন গঠিত হয়? ভিয়েতনাম,
লাওস ও কম্বোডিয়া। পরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানটি কে প্রচার করেছিলেন? উত্তর হবে এশিয়াবাসীর জন্য এশিয়া স্লোগানটি প্রচার করেছিল জাপান। এই স্লোগানের আড়ালে জাপানের প্রকৃত উদ্দেশ্য ছিল পশ্চিমী উপনিবেশিক শক্তিগুলির অবসান ঘটিয়ে পূর্ব এশিয়ায় নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনার প্রতিক্রিয়া রাশিয়া কি করেছিল? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন 1949 খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনার প্রত্যুত্তর হিসেবে কমিকন নামে একটি আর্থিক সহায়তা পরিষদ গঠন করে। পরের প্রশ্ন, ডাব্লিউটিও কি? দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হলো একটি আন্তঃসরকারি সংস্থা যেটি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও সুবিধা প্রদান করে। পরের প্রশ্ন, কার নেতৃত্বে কবে চীনের গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? মাও জেদুংয়ের নেতৃত্বে 1949 সালে 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, উপনিবেশিকতা কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলিতে স্বাধীনতার দাবিতে আন্দোলন জোরদার হয়। এর ফলে উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। এই ঘটনা উপনিবেশিকতা নামে পরিচিত। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, কোন কোন দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। পরের ভিডিওতে দেখা হবে।